হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। তো সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তাই তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকের ব্লগ ভিডিওটা একটু অন্য রকমের। তো দেখো, দেখতেই পাচ্ছ। তো সবাইকে স্বাগত জানিয়ে এবং অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ, রাস্তা থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। এই যে দাঁড়িয়ে আছে, এটা আমার শাশুড়ি মা, আর যেখানে দাঁড়িয়েছিল ওটা ওনাদের ঘর। তো আর এই যে এটা আমাদের ঘর, দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা হলো এটাই যে আমার ছোট্ট কুড়ে ঘরটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো পুরোটা। তো তোমরা আগে অনেকবার দেখেছো আমার ঘরটা, বাট আমার যেই সামনে যে আমাদের টিনের ঘরটা হয়েছে, রান্নাঘরটা, এটা তোমরা অনেকে পুরো এটা তোমাদের কেউই এখনও দেখোনি পুরোটা। তো যখন ঘরটা কমপ্লিট হচ্ছিলো, বাঁশ কাঠ দিয়ে শুরু হয়েছিল, আর টিন দিয়ে সব কিছু যখন কাজ চলছিল, তখন প্রতিটা দিন তোমাদের সাথে শেয়ার করেছি কিছু না কিছু, যে আজকে এটা হচ্ছে, কালকে সেটা হচ্ছে, তো শেয়ার করেছি। তো ভাবলাম যে তোমরা তো সবাই আমার ভালো চাও, আমাকে তোমরা সবাই অনেক ভালোবাসো আমি জানি, আর আমিও তোমাদেরকে অনেক 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 ভালোবাসি। তো ভাবলাম যে না, তোমরা অনেকেই তোমরা অনেকেই খুশি হবে যে আমাদের ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ভালোভাবে সব কিছু হয়ে গেছে। এটা দেখে তোমরা অনেকে খুশি হবে, যারা আমাকে ভালোবাসো। আর যারা আমাকে ভালোবাসো না, তাদের তো রাগ হবে, এটা হওয়াই স্বাভাবিক, তারা জ্বলবে। তো আমি চাই যারা আমাকে পছন্দ করো না, তারা আরও 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 বেশি করে জ্বলো। আর যারা আমাকে ভালোবাসো, আমি জানি তারা অনেক অনেক ভালোবাসে, আর তাদেরকেও আমি অনেক 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 ভালোবাসি। তো তারা দেখে অনেক খুশি হবে, আমাকে কি বলবো, অনেক ভালো লাগবে তাদের, যে না, কষ্ট হচ্ছিল মেয়েটার, তো ঘরটা হয়েছে, এখন সুবিধা হবে, এটা ভেবে তারা আমাকে অনেক ভালোবাসবে আমি জানি, অনেক ভালো লাগবে তাদের আমি জানি। তো যাই হোক, তো সেই জন্যই আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো, বাইরে থেকে ঘরে তো ঢুকলাম, দেখতেই পারলে। তো ঘরের সামনেটাই প্রথমে দেখতে পারলে ফ্রিজ রাখা আছে, আর এখানে এই যে বাসন রাখার এটা আছে, আর এই দিকটা এই যে টিনের দেয়াল, সাইডে টিন দেওয়া, আর এখানটা একটা ছোট্ট মতো জানলা রাখা আছে যাতে একটু হাওয়াটাও আসে, আর জানলাতে জাল দেওয়া আছে। আর এই যে আমার গ্যাস, যেটাতে আমি রান্না করি, আর এই যে এখানে একটা কাঠ দিয়ে একটা থাকা মতো করেছি, এটা ওটা কৌটো কাউটা সব তুলে রাখার জন্য। এটা আমি নিজেই করেছি, কারণ সমস্ত জিনিসপত্র এতে রাখা যাবে তার জন্য করেছি। আর এই যে নিচটাতে জল রাখা আছে, খাওয়ার জল, কেনা জল তো আমি খাই, তোমরা জানো, আগাগোড়াই আমি কেনা জলই খাই, তো সেই জন্য। আর এই যেখানে সিলিন্ডার, তো আর এই যে এখানে হলো মিটকেস, আর মিটকেসের মধ্যেও কিছু জিনিস ঢুকিয়ে রাখা আছে, আর মিটকেসের ওপরটাতেই টেবিল বানিয়ে নিয়েছি আর কি গ্যাস রাখার। তো মিটকেসের ওপরটাতেই কিন্তু গ্যাস রেখেছি, আর এই যেখানে ফ্রিজ, আর এই যে এখানে ঠাকুর রাখা আছে, আর কি বলবো, মেঝেটাতে করা আছে, তোমার কি বলে, ইট পেতে তারপর সিমেন্ট বালি দিয়ে ঘোলা মারা আছে, যাতে কাদা টাদা হবে না, মাটি নেই, মাটি হবে না। তো দেখো, এইটা হলো দরজা, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো দরজাটাও আর কি অ্যালুমিনিয়ামের শিট দিয়ে বানিয়েছে, কাঠ দিয়ে আর অ্যালুমিনিয়ামের শিট দিয়ে। তো দেখো, তারপরে এই ঘরটায় চলে আসছি। তো এই ঘরটা তো তোমরা আগে থেকেই দেখেছো, এই ঘরটাতে আমরা থাকতাম। তো এই ঘরটা তো মাটিরই আছে, তোমাদেরকে তো বললাম এই ঘরটা মাটিরই আছে, আর শুধু একটা দেয়াল পড়ে গেছিলো একদম, বৃষ্টি হয়ে পুরো একদম ধুয়ে পড়ে গেছে, তো সেই দেয়ালটাকে টিন দেওয়া হয়েছে, বাকি দেয়ালগুলো মাটির আছে। তো দেখো, এই ঘরটা তো তোমরা আগে থেকেই জানো, কারণ এই ঘরটাতেই আমরা থাকতাম ভাড়া বাড়ি থেকে চলে আসার পরে, আর ভাড়া বাড়িতে যাওয়ার আগেও এই ঘরটাতেই আমরা থাকতাম। আর এটাই আমার বরের ঘর আর কি, বিয়ের আগে থেকেই ও বানিয়েছিল। তো দেখো, এখানে আমার রিং লাইট, আর এই যে এখানে একটা স্ট্যান্ড পাখা, আর এই যে এখানে একটা ছোট্ট কি বলে এটাকে জানি না, যাই হোক এটা রাখা আছে, আর এখানে আলমারি আছে, শোকেস। আর এই যে আমি, দেখতেই পারলে আমাকে।
তো যাই হোক, আর নিচে পাতা আছে ইট, ইটের উপরে কার্পেট। হ্যাঁ, এটাতে আর ঘোলা মারা হয়নি, এটাতে ইট পাতা আছে আর ইটের উপরে কার্পেট। আর আমি করছি ভিডিও, দেখতে পাচ্ছ আমাকে আয়নাতে। আর এই দিকটা দেখো একটু ইটের দেয়াল আছে, মানে কি বলে এটাকে, 3 ইঞ্চি গাঁথনি, ওই যাই হোক ওটা আছে। আর এটা তো খাট আছে, তো দেখতে পাচ্ছ কীরকম অগোছানো হয়ে গেছে, কারণ অগোছানো হয়ে আছে কারণ আমার তো এখন শরীর খুব একটা ভালো যায় না, তো ঘরের কাজ করে রান্নাবান্না করে আর ঘরটর গোছাতে না অতটা পারি না, মনে হয় যেন কখন একটু শুয়ে পড়ি। তো বর চলে যাওয়ার পরে যে কাজগুলো থাকে, বাসন ধোয়া, ঝাড়টাট দেওয়া, মোছামুছি, এগুলো সব করে তারপরে ভাবি যে একটু শুয়ে পড়ি, এই জন্য না আর ঘরটা ঠিকঠাক করে গোছানো হচ্ছে না, অগোছানোই হয়ে আছে। তো যাই হোক, সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা তো আমার নিজের লোক না, তোমাদেরকে যে গুছিয়ে টুছিয়ে ভালো করে দেখাতে হবে এরকম তো কোনো ব্যাপার না। তোমরা তো আমার নিজের লোক, তোমরা সবটাই মানিয়ে নেবে আমি জানি। তো যাই হোক, ওই ঘর থেকে এই ঘরে আসলাম। তো দেখো এখানে ওপরে একটা পাখা লাগানো আছে, এই ঘরেই আমরা মানে রান্নাঘরেতেই ভাত টাত খাওয়া হয়ে যায় আমাদের, এখানে রান্না করি, এখানেই খাওয়া দাওয়া হয়ে যায়। ওপরে একটা লাইটও লাগানো আছে আর এদিকে একটা পাখা লাগানো আছে। এই যে পাখাটা চালিয়েও দিলাম এখন, কারণ গরম লাগছিল জানো তো, সেই জন্য পাখাটা একটু চালিয়েও দিলাম। আর এই যে এখানে দুটো একটা জামা কাপড় মেলে দিই, মানে এখন তো বর্ষাকাল, জামা কাপড় শুকনো হয় না, তার জন্য দুটো একটা জামা কাপড়ও মেলে দিই, এখানে শুকিয়ে যায়। তো যাই হোক, কথার মাঝে ভুল হতেই পারে, যদি কোনো ভুল বলে থাকি, কারোর যদি মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।